নমস্কার, নিউজ@9 থেকে স্বাগত। আমি অভিজিৎ সরকার, এডিটর নিউজ@9। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কোয়েল রায়। কোয়েল দ্য নাইট ইজ আওয়ার্স মুভমেন্ট ইনিশিয়েট করেছেন শিলিগুড়িতে, যার ফলে হাজার হাজার নারী রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন নারীর সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে। এবার আপনি বলুন যে আপনাকে কি মোটিভেট করলো এই মুভমেন্টটা নিয়ে, মানে স্টার্ট করার কিংবা এটা নিয়ে আগানোর? কি আপনাকে মোটিভেট করলো? প্রথমেই সবাইকে স্বাগত। যাই হোক, আমার কথা শোনবার জন্য সবাইকে ধন্যবাদ। মোটিভেট বলতে দেখুন, এটা তো নতুন কোনো ঘটনা নয় যে এইটা আরজি করে হলো। এই ধরনের নৃশংসতা, এই ধরনের ঘটনা আমরা প্রায় শুনছি, প্রায় প্রত্যেক দিন। কিন্তু এবার দীর্ঘদিন দেখবেন, আমি পড়েছি এগুলো, আমাদের কথাতেও বলা যে বিন্দু বিন্দুতে সিন্ধু বা দানা বাঁধতে বাঁধতে একটা প্রকাণ্ড আকার ধারণ করে। আমার মনে হয় এই আরজি করটা আমাদের শেষ, মানে এটা লাস্ট স্ট্র যেটাকে বলা হয়। মানে এটাতেও যদি আমাদের নাড়া দেয়, এরপরে আর কি দিতে পারে বলে আমার মনে হয়। এটা আমাদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া হয়েছে, একদম শেষ। এইটার পরে আমাদের এগোনো ছাড়ার কোনো রাস্তা আমাদের কাছে নেই। আমরা যেভাবে পেরেছি, যে কোনো পিছিয়ে আপনি যদি দেখেন, পিছন দিকে তাকে এই ধরনের যত ঘটনা, আন্দোলন হয়নি তা আপনি দেখতে পাবেন না। হয়েছে, অবশ্যই হয়েছে। সেগুলো নিয়ে আমরা কষ্ট পেয়েছি, এখনও পাচ্ছি। প্রত্যেকে, তাদের বাড়ির লোক বা কিছু, ওগুলো তো ছেড়েই দিলাম, আমরা সাধারণ মানুষ যারা, তারা এখনও মেয়েরা তো বিশেষ করেই বুঝবে, ওই জায়গাটা গিয়ে বুঝতে পারবে। কিন্তু এই ঘটনা আমাদের, মানে এটা হচ্ছে গিয়ে না, এবার আমাদের এবার এগোতে হবে। এবার আর কোনো উপায় নেই, কারণ পাশের বাড়িতে আগুন লেগে গেছে, এবার আমার বাড়িতে লাগবে, আর সেটার অপেক্ষা আমি করতে পারবো না। এটাই আমাকে প্রতিদিন মোটিভেট করে বলতে পারেন, ইচ অ্যান্ড এভরিডে। আমার নিজের চেনা জানা দিদির মেয়েরা বাইরে পড়তে যাচ্ছে, আমি নিজে পড়েছি। আমার আশেপাশের কতজন, আমি কি সবসময় একটা টেনশনে থাকবো যে এক্ষুনি সে রাত্রে 11টায় র্যাপিডো করে বাড়ি ফিরতে গিয়ে তার সাথে একটা কিছু হয়ে গেল? আমি অপেক্ষাটা কেন করব? আমার বক্তব্যই এখানটায়। আমার এই ভয়টা থাকবে কেন? আমি বলছি না প্রতিদিন তাই বলে মেয়েরা রাত্রে 11টায় বেরিয়ে, প্রয়োজনেই তো বেরোচ্ছে, তাদের কাউকে অফিস থেকে ফিরতে হচ্ছে, কেউ কলেজ থেকে ক্লাস করে তার অনেক জিনিসপত্র কিনে, অনেক 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 ব্যাপার থাকে। তার এই নিরাপত্তাহীনতাটা কেন হবে? আমার একটাই কথা, আমাদের নিরাপত্তাটা চাই, আর কিচ্ছু না। যেটা জন্যে প্রশাসন, দেশ, এই কাজটাই তাদের। তা আমি এইটাই চাই তাদের কাছে। আর আমার মনে হয় যে এটা তাদের নিজেদের কাছেও একটা বড় প্রশ্ন, যে তাদের কাজটাই তার কাছ থেকে আমাদের চেয়ে নিতে হচ্ছে। এটা বড্ড, আপনি আমায় যে জন্যে অ্যাপয়েন্ট করেছেন, সেটাই যদি আমাকে আপনার থেকে চাইতে হয়, এটা ভেবে দেখা দরকার। আমার মনে হয় এটা সময় চলে এসছে। এটাই আমাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে এখানে বসে, বাড়ি গিয়ে, রাস্তায়, সব কিছুতে মোটিভেট করছে। এটাই বলবো। আচ্ছা, একটু পজ করি, দেখ তো এই অডিও লেভেল টেবিল আর রেকর্ডিং হচ্ছে কিনা দেখ। রেকর্ডিং চলছে ওটাতে, অডিও লেভেল ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইবার বলুন, ধরুন আপনি যখন আপনাদের অলরেডি, আপনি বলেছিলেন আপনাদের অলরেডি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিলই, হ্যাঁ, আপনার ফ্রেন্ডসের মধ্যে। তো আপনার কি করে হঠাৎ করে মেসেজটা এত তাড়াতাড়ি স্প্রেড করিয়ে দিলেন এতগুলো মহিলার মধ্যে? কি করে চলে গেল? ভাবনা চিন্তা করে কিছু করা হয়নি। আমি ওই ফেসবুকে একটা ডিজিটাল পোস্টার দেখেছিলাম, যেটা এই মেয়েরা রাতের দখলনিক, কিন্তু আমাদের দেওয়ার নাম নয়, মেয়েরা রাতের দখলনিক বলে কলকাতায় কোনো মুভমেন্ট সেদিন হওয়ার কথা ছিল 14ই অগস্ট রাত্রেবেলা। তো ওটা আমি দেখেছিলাম, আমি তখন দেখে বললাম তাহলে আমি শিলিগুড়িতেও করতে পারি। তো সেইভাবে আমরা ওটা স্প্রেড, এবং ওটা আমি জাস্ট একটা লিখে ওই ছবিটা পোস্ট করি, এবং সেটা দুমাদুম মুহূর্তে ওটা সবাই, আমার চেনা জানারা এবং সবাই সেটাকে ভীষণভাবে, হ্যাঁ একদম হওয়া দরকার আমাদেরও, তারা শেয়ার করতে থাকে। এবার মুহুর্মুহু ওটা হতে থাকার ফলে এবার সবাই পুরো সাড়া পড়ে যায় এই ব্যাপারটা নিয়ে।
তারপরে আমরা নিজেরা কয়েকজন বন্ধু যারা খুব ক্লোজ, তারা যাতে ওই দিনটাতে কেউ বিচ্ছিন্ন না হয়ে যায়, কারণ এত আমার যা মনে হচ্ছিল বেশ ভালো লোক হবে, তাতে আমরা যাতে না পিছিয়ে পড়ি। তো সেই দিন আমরা মুভমেন্টের আগের দিন বোধ হয় নাকি তার আগের দিন আমরা একটা জাস্ট খুলি, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি আমি, যে আমরা এটাতে ছড়িয়ে না পড়ি। আমার এক বান্ধবী আছে, সেও বলে যে একটা গ্রুপ খোল, আমরা তার নিজেরা একটা নিজেদের মধ্যে যোগাযোগে থাকতে পারবো। ব্যাস এইটা করতে গিয়ে আমাকেও জয়েন কর করতে করতে গিয়ে 13 জন 25 জন এরকম হয়ে যাচ্ছে। তারপরে আমার বান্ধবী বললো, তুই একটা কাজ কর, তুই ওই গ্রুপটার লিঙ্কটা ফেসবুকে দিয়ে দে, এত জনে জয়েন করানো সম্ভব নয়, তুই দিয়ে দে, যাদের যাদের জয়েন করার দরকার হবে ঢুকে যাবে। তো ওই লিঙ্কটা দেওয়ার পরে হাজারে হাজারে মেয়ে ঢোকা শুরু করে। তা আপনি যে মানে যখন এই মিছিলটা হলো, তখন আপনার সঙ্গে কি মানে মহিলারা ইন্টারঅ্যাক্ট করলো যে আপনি স্টার্ট করেছেন বলে? হ্যাঁ, এবং এখনো তাই টিল ডেট আমাকে হোয়াটসঅ্যাপে কনস্ট্যান্ট নতুন, আমার যে আমি বললাম না, প্রত্যেকটা জিনিসের পজিটিভ নেগেটিভ দুটোই থাকতেই হবে। এটার যেটা পজিটিভ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এতজন না মানে প্রশ্ন করছে আমার কাছে প্রতিদিন, এত ফোন আর এত মেসেজ আসে যে নেক্সট কি হচ্ছে দিদি, কবে আমরা আবার বেরোবো দিদি, কবে আমাদের নেক্সট মিছিল আছে দিদি, আর শুধু মিছিল করলেই হবে না দিদি, আরও আমাদের বড় করে নামতে হবে, সব দলমত নির্বিশেষে এই সঙ্গীত শিল্পী, ওদের এত অভিমত, ওদের এত উৎসাহ বলবো না, এটা উৎসাহটা খুব অন্য রকম শব্দ হয়ে যাচ্ছে, আমি বলবো ওদের মরিয়া ওরা, যে এটা করতেই হবে দিদি, যে এই আগুনটা যেন না নেভে, এই আগুনটা আমরা নিভতে দেবো না, আমি বেরোবো, আমার যে কোনো কাজ থাকুক আমি বেরোবো, রাত্রেবেলার পর একটু পরে একটু রাতের দিকে করো। এই জন্য আমরা বেশিরভাগ মিছিল যেগুলো করছি রাত 9টা নাগাদ থেকে করছি, কারণ তাদের সব কাজ সেরে তারা যাতে বেরোতেও পারে। এবার দুপুরবেলা একটা মিছিল করলাম, তাদের নানান রকম কাজ থাকতে পারে, সম্ভব নয়, তো সেই জন্য রাতের বেলা করা হচ্ছে। আর রোদে হাঁটার থেকে বেশি মানে তারা, আমি বলছি মানে প্রচুর জন পিছিয়ে যাওয়া, যার বয়স্ক মহিলা ধরুন কোনো, তারা ওই রোদের মধ্যে হাঁটতে তাদের পক্ষে সম্ভব নয়, দিনের পর দিন, একদিন করে পরের দিন আসতে পারবেন, এগুলো সব কিছু মাথায় রেখে আমরা রাতে করি, যার ফলে কি হয় মানে কাতারে লোকজন এসে জয়েন করছে। এবং আরেকটা ব্যাপারে যেটা দেখলাম সেটা হলো বাড়ির পুরুষরা ভীষণ বলছে যে এগোনো উচিত, এবং আমাকে হচ্ছে আসে যে হ্যাঁ প্রচুর ছেলেমেয়েরা আমাদের সাথে ওই গ্রুপে আছে যারা বলে হ্যাঁ দিদি এটা হওয়া দরকার, দিদি হওয়া দরকার, এই লড়াই থামবে না। তো এটাও একটা ভীষণ পজিটিভ থিং। আনফর্চুনেটলি আপনাদের এই মানে র্যালিটার পরেই দুটো ইনসিডেন্ট মাইনার্স নিয়ে শিলিগুড়িতে হয়ে গেল, তো ওইটাই একটা চিন্তার বিষয় যে এটা মানে এই অ্যাওয়ারনেসটা কি করে ক্রিয়েট করা যায়, এবং যারা মানে ধরুন মানে এইসব কাজের মধ্যে ইনভলভ থাকে তাদের মধ্যে একটা মেন্টাল হেলথ ইস্যুস নিয়ে এই জিনিসটা হয়, এই লোকরা বেসিক্যালি নর্মাল নয়। তো আপনার এই ব্যাপার সম্বন্ধে আপনাদের কি মানে চিন্তাধারা আছে? এখানে বলতে গেলে তো প্রচুর কথা বলতে হবে। তাহলে দেখুন, আপনি যদি একটা গাছ বড় করতে চান, আপনার যদি সার পাতায় দেন হবে না, ওটা গোড়ায় কাজ করতে হবে। আপনার সার জল আপনাকে গোড়ায় দিতে হবে, গাছের ফলন তখন হবে, তখন আপনি আম খাবেন, আপনাকে সার গোড়ায় দিতে হবে। তো একটা বাচ্চা জন্ম থেকেই ক্রিমিনাল হতে পারে না, হতেই পারে না। সে একদিন ঘুম থেকে উঠে সে খুন করতে যাবে, কেউ ওটা হতে পারে না। এটা একটা দীর্ঘদিনের দীর্ঘমেয়াদী প্রসেস। এটার জন্যে মানে আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। এটাতে আমি নিজেও বাদ নই। আর একটা সোশ্যাল সিস্টেম, পেরেন্টিং সিস্টেম, এডুকেশনাল সিস্টেম, প্রশাসনিক সিস্টেম, এগুলো তো ছেড়ে দিলাম, ওগুলো তো আসবে, কিন্তু বাড়ি থেকে আগে শুরু করতে হবে। বাড়ি সবার প্রথম বাড়ি এবং স্কুল এবং সোশ্যাল। আপনি পার্কে যাচ্ছেন, যে ওখানে আপনি যেই ধরনের কথা বলছেন, কি শুনছেন, হ্যাঁ মানে এগুলো না বড্ড গোড়া। আজকে আমার কিছু বন্ধু আছে যারা, আমি কিভাবে বলবো আপনাকে, যে আমি জানি না ওটার পারফেক্ট ওয়ার্ড কি, আমি এখন ভুল বলবো আমি জানি, ওই যে যারা একটু মেইলি, আমি ওটাকে কি বলে আমি, কারণ আমি এটা ভাবতেই পারি না, কারণ আমার কাছেও বন্ধু ওই তারা মেইলিভাবে কথা বলে না, কোন মেয়েরা, আমি এই ডিফারেন্সিয়েটটা করতে পারি না, আমার বড্ড অসুবিধা হয়। হ্যাঁ আমার ভীষণ অসুবিধা হয়। আমার কাছে বন্ধু মানে বন্ধু, শেষ।
কয়েকজন চেনা ভাই আছে যারা ওদেরকে এমনভাবে টন্ট করতো যে কালকে থেকে লিপস্টিক পরে আসিস, কালকে একটু লিপস্টিক পরিস তো দেখবো কেমন লাগে। তারই বাড়িতে যখন সে গিয়ে কমপ্লেন করছে ধরুন বাড়িতে মাকে, মা আমাকে এরকম বললো, তার মা যদি তাকে বলে ওরকম করে ঘোরার কি দরকার যাতে লোকে তোকে বলবে, এবারও কোথায় বলবে? বাড়িতে অবস্ট্রাকেলস হয়ে গেল, স্কুলে তো সারাদিন হচ্ছেই এগুলো নিয়ে লেগ পুলিং। আমি জানি কি লেভেলের হয়, আমি জানি আপনার শ্রোতারাও বুঝতে পারছেন আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি। এই যে আমার বাড়িতে যখন আমার ভাই আমাকে এসে বলবে বা আমার সামনে আমার বন্ধু করবে এটা আরেকজনের সাথে এরকম, যে আমার তখন আমাকে আটকাতে হবে, এটা এটা তুই বলতে পারিস না, এইটা ওর অরিজিনালিটি, দিস ইজ হিজ অরিজিন, এইটাই ও। সেটা ওর হরমোনাল ডিসব্যালেন্স, সেটা ওর ইমব্যালেন্স, সেটা ওর প্রকৃতি দ্বারা সৃষ্ট, তুই কেউ না ডিসাইড করার, এটাই ও। এবং তুমি ওকে বলতে পারো না, অ্যাকসেপ্টেন্সটা দরকার। এক্স্যাক্টলি। আমরাকে যেমন এখন আমরা শেখাই মোটাকে মোটা বলতে নেই, কানাকে খোড়া বলতে নেই, তবে ওদেরকেও বলছো কেন? এটা তো ওরা, এটা তো কোনো ব্যাধি নয়, এটা তো ওরা তৈরি করছে না, মানে এটা এটা ওরাই ওটাই ওরা, তাতে কি? তোমার এই নেগেটিভ কমেন্টগুলোর জন্য তো কালকে গিয়ে দেখবেন আমার এই ধরনের বন্ধুদের কিছু, তারা খুব লাউড, কারণ তাদেরটা কেউ শোনে না, তো ওই জন্য যখন কথা বলে ভীষণ লাউড, রাস্তাঘাটেও ভীষণ লাউড, তার কারণ ওদেরটা কেউ শোনে না, যেখানে স্পেস পায় সেখানে লাউডলি বলে। এইটা আমাদের সিস্টেমে কাজ করতে হবে। ছেলেদেরকে বাবা মামারা বলবে, ছেলে বাচ্চাদের আমি দেখেছি বলতে যে মার খেয়ে আসবি না, মেরেও আসবি, যদি মার খাস পাড়ায় খেলতে গিয়ে মেরেও আসবি। কেন? তুমি ছোট থেকে ওকে এটা পেনেট্রেট কেন করাচ্ছেন আপনারা? কেন মেয়েদের মতো কাঁদবি না? ছেলেরা কাঁদে না কেন? কান্না পেলে কেন কাঁদবে না? এটা ইমোশন। এই গোড়াতে কাজ করতে হবে, তবে ওই ফলটা আপনি আম খাবেন তো পরে, যখন আপনার ছেলের জন্যে আপনার পাড়ার লোক গর্বিত হবে, সমাজ গর্বিত হবে যে ও থাকলে নিশ্চিন্ত আমি। একটা ছেলের জন্য এর চেয়ে বড় সার্টিফিকেট হতে পারে না যে তার একটা মেয়ের বাড়ির লোক বলে ও থাকলে আমরা সেফ। তা কাজের মাধ্যমে অবশ্যই, অন্ধত্বভাবে নয়। তো এইটা, এবং মেয়েদেরকেও শেখানো এবং আমার এখন তো ছেলেদেরকে শেখানোটা বেশি জরুরি। আচ্ছা, কামিং ব্যাক টু এই আমাদের ইনসিডেন্টটা, এই যে ইনসিডেন্টটা হলো, মানে এটা একটা মানে ইন দিস টাইমস ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোটেস্ট হলো অল ওভার ইন্ডিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ড, চারিদিক দিয়েই হচ্ছে। এখন জিনিসটা হচ্ছে যে ঘটনাগুলো ঘটলো, মানে টাইম লাইনটা, সেই যে টাইম লাইনটা যেটা যতটুকু আমরা পাবলিক ডোমেইনের মধ্যে আছে, যতটুকু আমরা জানি, এবং তারপরে যে মানে আমাদের বেঙ্গল গভর্নমেন্টের অ্যাকশন ইনঅ্যাকশন, আপনি যাই বলুন না কেন, আপনার এইটা নিয়ে কি বলার আছে যে আজকে মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার, তার অলরেডি শি ইজ দ্য হোম মিনিস্টার অলসো, মানে সে পুলিশেরও ইনচার্জ। তো মমতা ব্যানার্জি একটা প্রোটেস্ট র্যালি বার করলো, এটার সম্বন্ধে আপনার কি বলা আছে? আপনি দেখবেন প্রোটেস্ট র্যালিটা বোধহয় আফটার সিবিআই এর হাতে গেছে, তারপরে বোধহয় বের করেছেন উনি। তার কারণ এখন তো কেসটা টোটাল সিবিআই দেখবে আনবায়াসডলি, আশা করছি সেটাই হওয়ার কথা। এবার মমতা ব্যানার্জির কে না, মানে আমার মনে হয় না উনি এতটা ইনহিউম্যান, বা উনি আফটার অল একজন মেয়ে, কোথাও তো নাড়া দিতেই হবে। আমি বারবার এটা বলছি, আমার না প্রশাসনের উপর আস্থা উঠে যায়নি, আমার সুপ্রিম কোর্টের ওপর, হাইকোর্টের ওপর, আইন ব্যবস্থার উপর আস্থা ওঠেনি, এখনো ওঠেনি। আমি জানি এটার, আপনি ভাবতে পারছেন এখন আমাদের চিফ মিনিস্টারের উপর কতখানি প্রেশার আছে। শুধুমাত্র প্রশাসন বা সিবিআই বা সেন্ট্রাল নয়, আমরা তো এই যে উনি কি দেখছেন না? কিছুই হতে পারে না তো। উনি তো দেখছেন যেটা নিয়ে কতটা সরব বাংলা দেশ, এবং আমরা এটা সবাই চাইছি, এবং এটা হবে, বিচার হতেই হবে, এবং সেটা দিয়ে তো উনি
উনি ওনার তো কোনো জায়গা নেই যাওয়ার, এটা সিবিআইয়ের কাছে গেছেই, এবার এটা কেঁচো খুঁড়বেই। এবং দেখুন সব কিছুর একটা সময় লাগে, একটা প্রোটোকল। আজকে সিবিআইয়ের হাতে গেছে, কালকেই এটার রেজাল্ট বেরিয়ে যাবে, এটা আশা করাটা ভীষণ মানে বোকামো। হ্যাঁ, এটার লং প্রসেস হতে গিয়ে আবার জিনিসটা একদম থিতিয়ে না যাক সেটাও অবশ্যই, কিন্তু আবার একটু সময় তো দিতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের কাছে আসছে, আজকেও কিছু কাজ ছিল সিবিআই এর অ্যাবাউট এই দুইজন যাদেরকে সঞ্জয় এবং সন্দীপ ঘোষ। তো দেখি না, আর এত ফেক নিউজ, মানে আমার তো মাঝে মাঝে গুলিয়ে যায় কোনটা সত্যি কোনটা মিথ্যে, আমার একদম গুলিয়ে যায়। তো আমাকে ধৈর্য ধরতে হবে এইটার জন্য এবং লড়াই চালিয়ে যেতে হবে। এইটা যেন কারোর না মনে হয় যে আমরা দমে গেছি, ওটা হবে না। তা আপনি তো এখন এক টাইপের নেত্রী হয়ে গেলেন, যেটা একদম আমি মানে না আই আন্ডারস্ট্যান্ড, মানে মানে এটা ইজ দ্য অনলি টার্ম দ্যাট ক্যান বি ইউজড এখন, কারণ আপনি মুভমেন্টটা ইনিশিয়েট করেছেন এবং অনেক মহিলা আপনার দিকেই তাকিয়ে আছে, তাই তো? এখন এই ব্যাপারে যদি আপনি বলেন তাহলে এই ব্যাপারের মধ্যে আপনি মানে কি টাইপের মেসেজ দিতে পারেন মহিলাদের কিংবা পুরুষদের কিংবা সবাইকে? দেখুন এখন তো শুধুমাত্র এই ঘটনাটা নিয়ে যদি বলেন তাহলে বিচার যে আমরা চাই এটাতে অনড় থাকা। এই যে সবাই এখন প্রচণ্ড সরব, এটাকে যেন আমরা আগুনটাকে না নিই ভাই, এটা আমার প্রত্যেকের কাছে থাকবে অনুরোধ। এবং স্ত্রী পুরুষ মানে হাজব্যান্ড ওয়াইফ সবার ঊর্ধ্বে গিয়ে আমি যেটা বলবো সে একটু শোনা প্র্যাকটিস করুন, একটু শুনুন। এই যে আগেই মানে মারতে উঠতে আমরা চলে যাই, আমার বাচ্চা বাড়িতে এসে আমার সাথে কমিউনিকেট করতে চাইছে, আমি শুনছি না। এই যে আমার ছেলে বাড়িতে এসে বলতে চাইছে যে আমি বাইরে মানে আমার এটা প্রবলেম হচ্ছে, এটা আমরা শুনছি না। তুমি গিয়ে পড়তে বসো, তোমার এখন পড়তে যাওয়ার সময়। একটু শুনুন। অপরাধী সমাজ আমরা তৈরি করি, এই তৈরি করাটার থেকে আটকান। এই মেসেজটা আমি দিতে চাই যে এই সিস্টেমটা চেঞ্জ করুন প্লিজ। আপনারা যেভাবে বড় করছেন ভালো, একজন বাবা মার উপর তো হতে পারে না তার বাচ্চার জন্যে, কিন্তু সেই জায়গায় কোথাও কি গলত থেকে যাচ্ছে না, যার জন্যে আমরা ভেবে ও এরকম করলো, এরকম তো আমাদের হয় এক্সপ্রেশন যে এটা তো আমি ভাবতে পারিনি তার থেকে। কেন এই আমার এই পেরেন্টিংয়ের জায়গাটাতে এডুকেশনাল সিস্টেম, আমি আবার ঘুরে ঘুরে একই কথা বলছি, মেসেজ এটাই যে আমাদের দৃষ্টিভঙ্গি, কোনো কিছু বিশ্লেষণ করবার ক্ষমতা, কোনো কিছুকে প্রথমেই ঝগড়াঝাটি অশান্তিতে পরিচয় না করে আগে একটু এমপ্যাথেটিক হওয়া আর একটু সহানুভূতিশীল হওয়া। এবং এই যে যাদের সাথে হয়েছে ঘটনাটা তার ছবি এইভাবে সমাজ মাধ্যমে সংবাদ মাধ্যম থেকে কেন, তার ওই প্যাথেটিক কন্ডিশনের ছবিটাও প্রচণ্ড আমি দেখেছি ভাইরাল। আপনি আমার ফোন এক্ষুনি ঘাটুন, একটু পাবেন না, ছবি আর নাম দুটোই। কেন? আমি বলছি না যে তার নামটা আসলে পরে মানে এটা কোনো তার জন্য লজ্জার না, আমি সেটার জন্য বলছি না। লজ্জা তো তাদের হওয়া উচিত যারা করেছে ওর সাথে সেটা। আর আরেকটা কথা আমি অ্যাডিশনাল অ্যাড করব, ধর্ষণ কথাটা না কোনো আপনি আক্ষরিক অর্থ বের করতে পারবেন না। ধর্ষণ কথাটা কোনো আক্ষরিক অর্থ মানে আমি জানি না, হতে পারে আছে, আমার জানা নেই, কিন্তু এটার মানে হলো জোর জবরদস্তি। তার মানে আপনাকে জোর করতে হচ্ছে, তার মানে আপনি একজনের কনসেন্ট নিচ্ছেন না। আপনি কনসেন্ট নিচ্ছেন না কারণ নন কনসেনচুয়াল, এবং আপনি জানেন আপনাকে কনসেন্ট আপনি পাবেন না, সেই জন্য আপনি জোর করছেন। কনসেন্ট ছাড়াও যে এই ধরনের জিনিস করা যায় নাই এইটা আপনি জানেন না কেন, এটা আপনাকে কে জানাবে? আপনি সমস্ত পেছনে যেতে থাকুন, প্রত্যেকটা প্রশ্নের দেখবেন এডুকেশনাল, দেখবেন প্যারেন্টাল। কেন আমি না করলে আমি আজকে একটা খেলনা চাইছি আপনার কাছে, আপনি দেবেন না বলেছেন, কেন অ্যাকসেপ্ট করবো না সেটা? কেন আমার বাবা মায়ের সেই এটা থাকবে না আপনাকে বোঝানো যে তোমাকে দুদিন আগে একটা কিনে দেওয়া হয়েছে, দেওয়া হবে এক্ষুনি না। এটা তোমাকে বুঝতে, এটা দীর্ঘদিনের প্রসেস, এটা শুধু একটা খেলনা নয়, এটা খাবার
স্কুলে যাওয়া, বন্ধুত্ব, সব কিছুর মধ্যে পড়বে। ও তোমার সাথে এখন কথা বলতে চাইছে না, তুমি বলবে না। এই যে অ্যাকসেপ্টেন্স, মানে এই যে করতে না পারার যে মানে অসুবিধে, এইটা থেকে তো ক্রাইমের জন্ম হয়। ওই যে ধর্ষণ তো যদি শুধুমাত্র সেক্সুয়াল আর্জ হয়, তাহলে তো আমাদের অনেক রাস্তা আছে। তাহলে ধর্ষণ কেন? কারণ বুঝিয়ে দেওয়া যা সত্তা, পাওয়ারফুল। এই মুহূর্তে আমি পাওয়ারফুল আপনার থেকে। কলকাতার একটা পোস্ট আমি দেখছিলাম ওই দিন, মানে দিস ওম্যান খুব ব্রেভ ছিল, সেক্স ওয়ার্কার। আচ্ছা, সে বলেছে যে মানে আমরা থাকতে এই জিনিস হচ্ছে। আমি সেম কথা বললাম, আমি সেম কথা বলছি। তো এইটা মানে কি, মানে যেহেতু জিনিসটা হচ্ছে, মানে অনেকেরই মনে হয় যে প্রস্টিটিউশনটাকে লিগ্যাল করে দেওয়া উচিত, যাতে মানে আসলে লোকেরা মানে ওটার মধ্যে ইনভলভ হতে চায় না, বিকজ অফ পুলিশিং, বিকজ অফ হ্যারাসমেন্ট, হোয়াটএভার। তো আপনার কি মনে হয়? আমাকে একটা কথার আপনি জবাব দিন। নির্ভয়াকে যদি শুধু ধর্ষণ করতো, তো ধর্ষণ করে ছেড়ে দিত, বাকি কাজগুলো করা হলো কেন? রড কেন? আপনার কি মনে হয় সেটা? কারণ ওকে বোঝানো যে ওটা তোর জায়গা, আমি তোর সাথে এখন যা ইচ্ছা তাই করবো, তুই কিচ্ছু করতে পারবি না। এটা শুধুমাত্র রেপ নয়, এটা শুধু সেক্সুয়াল আর্জ হতে পারে না। তাহলে ওকে ধর্ষণ করে ছেড়ে দিয়ে চলে যেত, মারতো না, ধরতো না, তাই তো? মানে স্ট্র্যাঙ্গুলেশন আলাদা কথা, মানে সে তো আটকানোর চেষ্টা করবে সেটা। তো রড, এই যে তিলোত্তমার ক্ষেত্রে ক্লিপ, আবার বলতেও ইয়ে করছে, এইগুলোর কারণ হলো আমি তোমার উপর, আমি পাওয়ারফুল, তুমি কিচ্ছু করতে পারো, আমি দিনের পর দিন করতে থাকবো নানান জনের সাথে। মানে এটা কি আপনি কি মনে করেন এখনো আমাদের সোসাইটির মধ্যে মেল ডমিনেশনটা খুব মারাত্মক? এবং আপনি আমার একটু বলবো, আমার মনে হয় কথাটা পাওয়ার, মানে যেখানে শক্তি, যেখানে পাওয়ারফুল, সেখানে শুধু পুরুষ নয়। কিন্তু ফর অ্যান এক্সাম্পল, আমি কোনো বাড়ির বউ, আমার শাশুড়ি শ্বশুর দ্বারা ডমিনেটেড। আমার শাশুড় শ্বশুরই ভীষণ যেরকম হয় বা শুনি আমরা। আমি যখন আবার শাশুড়ি হয়ে যাব 20 বছর পর, আমিও তাই হয়ে গেলাম। তাই পাওয়ারটা আমার হাতে, তো এখানে ছেলে কোথায়? যখন আমি শাশুড়ি, আমি তো ছেলে, আমার তো লিঙ্গ চেঞ্জ হচ্ছে না, লিঙ্গ পরিবর্তন নয়, আমি তো আমার পাওয়ার চলে এসলো হাতে। এবার আমি আমার ছেলের বউকে করতে পারবো। এভরিথিং ইজ পাওয়ার। সেইটা এটা তো আপনি যেটা বললেন, এটা ঘরের ভিতরের ব্যাপার। এটা বাইরে তো মানে ধর্ষণটা এখনো যেরকম এই যেগুলো কেসগুলো শোনা যাচ্ছে, এই আপার কাস্ট লোয়ার কাস্টের ব্যাপারের মধ্যে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, বিকজ ও হায়ার কাস্ট বলে অথরিটিজ ওর উপর অ্যাকশন নিতে চাচ্ছে না কিংবা ডিলে করছে এইসব। তো এই সব ডিফারেন্ট টাইপ অফ ফ্যাক্টরস মানে প্লে করে আমাদের বেসিক্যালি। আমার মানে আমি জানি না আপনি এগ্রি করবেন কিনা, কিন্তু আমাদের বেসিক্যালি আমাদের সিস্টেমের মধ্যে ড্রাস্টিক চেঞ্জ দরকার, যেটা আদৌ সম্ভব কিনা সেটাও একটা মানে হ্যাঁ, এটা বড্ড মানে দেখুন খুব খুব কঠিন, কিন্তু অসম্ভব না, ভীষণ কঠিন। আমাদের অ্যাকসেপ্ট করতে হবে আগে, হ্যাঁ আমাদের প্রবলেম আছে। এই অ্যাকসেপ্টেন্সে আপনি এটা তো কোনো শারীরিক রোগ নয় আপনি ওষুধ খেয়ে সারাবেন, আপনি অপারেশন করে নিলেন, সম্পূর্ণটাই ভেতরে চলছে। এইটাকে তো এটাকে ক্লিন করতে হবে। তো ওটা নর্দমা হয়ে গেছে, নদী নেই আর, ওটাকে আপনার ক্লিন করতে হবে, ওটাকে নদী করতেই হবে। কিন্তু অসম্ভব কি নয় তো। প্রত্যেকে ভাবা শুরু করতে হবে যে আমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে, আমরা এটা অ্যাকনলেজ করি। বাড়িতে কি ভুল হচ্ছে, আমাদের অফিসে কি আমরা ভুল করছি, কোন অফিসের কলিগকে কি বলে দিচ্ছি, বলার আগে কেন ভাবছি না, সে আমাকে কিভাবে দেখছে, আমি স্কুলে কিভাবে আছি, আমার টিচার আমার সাথে কীরকম, আমি অ্যাজ আ টিচার আমার স্টুডেন্টদের সাথে কীরকম, আমি অ্যাজ আ ডক্টর পেশেন্টদের সাথে কীরকম, পেশেন্টের বাড়ির লোকের সাথে কীরকম, এভরিথিং ইজ রিলেটেড। এবং প্রত্যেকটা জায়গায় ভাঁজ থেকে যাচ্ছে, ওইগুলো সমান করা দরকার ভীষণভাবে। এবং সেটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। আমি একা মানে অসম্ভব, তো প্রশ্নই ওঠে না। আমি সাধারণ এইগুলো আমার মনে হয় যাদের কথা মানুষ শুনতে পছন্দ করেন তাদের এগিয়ে এসে বলা উচিত, বোঝানো উচিত, ক্লাস হওয়া উচিত,
একটা হোক না পাড়ায় পাড়ায় গল্পই হোক না এগুলো নিয়ে, ওখানে হোক না কনফ্লিক্ট, কিন্তু আলোচনা সভা হোক, তর্ক নয়, ওখানে ডিবেট হোক, মানে আপনি আমাকে প্রমাণ করুন আপনি যেটা বলছেন সেটা ঠিক হোক, আমি মেনে নেব, আমার কোনো অসুবিধা নেই। তো আপনি কি এমনি বাই প্রফেশন কিছু করেন? আমি ওই আর কি একটু ডিজাইন, একটু আঁকাঝোঁকার কাজ নিয়ে আছি, ক্রিয়েটিভ। হ্যাঁ। এরপর আপনার মানে ফাইনাল জিনিসটা, মানে আপনার ফার্দার প্ল্যান অফ অ্যাকশন কি আছে? এটা দেখুন, আমি না প্রশাসন, না আমি আইনজীবী, না আমি হাইকোর্ট, না আমি সুপ্রিম কোর্ট। আমরা লড়াই চলবে, এটা থামবে না। তো নেক্সট আপনারা কবে র্যালি করছেন? নেক্সট আমাদের আবার কথা হচ্ছে হয়তো এই পরশু দিন, প্রবাবলি, হয়তো, এখনো জানছি, বুঝতে পারছি না, কারণ কারণ আরো অন্য কতগুলো কাজ করার কথা ভাবছি, তো সেইভাবে ওগুলো একটু ফাইনাল হলে র্যালিটা আমাদের কালকেও বেরিয়েছে, কালকে আমাদের আর্টিস্ট ফোরাম থেকে বেরিয়েছে, তো যথেষ্ট সরব র্যালি ছিল সেটা। এই যে এইভাবে প্রতিদিন বেরোচ্ছে, আমাকে অনেকে বলছেন এইভাবে আর্টিস্ট, এভাবে এরকম করে মেকআপ আর্টিস্ট এরকম করে কেন বেরো? আরে বেরোচ্ছে তো, তাদের তো নিজস্বটা জানার, বেরোক না, আন্দোলন চলতে হবে, ওর মধ্যে দলীয় রাজনীতি চলবে না, মানে এটা রাজনীতির ঊর্ধ্বে, এটা আমাদের রাজনীতি ঢোকার তো কথা নয়, মানে ঢুকে যায়, অবশ্যই ঢুকে যায়। আমি বলছি কোনো এটা পতাকার বাইরে থেকে বেরিয়ে সেটা করুন, বেনিফিট নিতে চায়, হ্যাঁ, সেটা তো হয়েই আসছে যে কোনো কিছুর থেকে, কোনো ভাবে ওরা ঢুকে যায়, হ্যাঁ, চেষ্টা তো করেই, ওরা আটকানো সম্ভব। আমার বক্তব্য, তারা তো প্রত্যেকটা রাজনৈতিক দল এটা করছেন, করুক, দরকার, আমি সেটা না করিনি, কিন্তু আমরা যেভাবে ভাবছি যে আমরা এটা কোনো পতাকার বাইরে বেরিয়ে করব, শুধুমাত্র আমরা মেয়ে, আমার একটাই দাবি সুরক্ষা, নিরাপত্তা। রাত 11টাতেও আমি, মানে আমার দরকারে যখন আমি বেরোবো আমার ভয় পেতে হবে না, আমার এটা বক্তব্য। আমি মানে তাই বলে আমার বিপদ তো একটা ছেলেরও হচ্ছে, তার পার্স ছিনতাই হয়ে যাচ্ছে, তার কি হচ্ছে না, সেটাই হোক না, আমার পার্সই ছিনতাই হোক, আমার সেটা আপত্তি নেই, একটা ছেলের মতন, কিন্তু আমার সাথে আর বাদবাকিগুলো যেগুলো হচ্ছে সেগুলো ফট করে একটা ছেলের সাথে হয় না। এইটা আমার বক্তব্য, নিরাপত্তা, সুরক্ষা, প্রশাসন আরও বেশি সতর্ক হোক, পেট্রোলিং বাড়ুক, যেসব ভেকেন্ট এলাকাগুলো আছে যেগুলোতে অসামাজিক কাজকর্ম চলে, ওগুলোতে পেট্রোলিং হোক আরও বেশি করে, পুলিশ আরও সজাগ হোক, এইটা, কারণ দিস ইজ হাই টাইম, আর না হলে এবার, না হলে আর কবে। আচ্ছা, ওয়ান লাস্ট ফাইনাল কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে মানে 9th অগস্ট থেকে আজকে আপনার 24th অগস্ট হয়ে গেল, আফটার এতগুলো মাল্টিপল র্যালিজ, মাল্টিপল প্রোটেস্টস এর পর, আর ইউ ইভেন স্যাটিসফাইড টু আ সার্টেন পার্সেন্টেজ যে কিছু হচ্ছে পজিটিভ এবং হওয়ার চান্স আছে কি? আপনি কিভাবে বোঝাই, আপনার সামনে একটা বড় ইট সিমেন্টের দেওয়াল, বিরাট, সেটার বিরাট শক্তি, ওটা বিরাট মোটা, ওটা বহু পুরনো সেই স্তম্ভ, আপনাকে যদি আমি বলি ওটাকে ভাঙুন, আপনার কত সময় লাগতে পারে বাড়ি মেরে আপনার বোধহয় সারা জীবন কেটে যাবে, ওটা ভাঙবে না, কিন্তু সাথে সাথে যদি আমি বলি আমিও ভাঙবো আপনার সাথে, এবং এভাবে আপনার পেছনে 2 লাখ লোক জুটে গেল, আপনার মনে হয় না ওটা ভাঙবে? ঠিক। এই 2 লাখ লোকের লক্ষ্যটাই ভেঙে দেওয়া, আমার মনে হয় না এটা, যদি 2 লাখ লোক ভাবে, 2 কোটি লোক ভাবে, 2 কোটি মেয়ে ভাবে, 2 কোটি পুরুষ ভাবে, খুব কঠিন, কিন্তু ওই চিন্তা ভাবনাটা ওই জায়গাটাতে সমান, একদম গ্রাফটা একদম সমান থাকতে হবে, যে বিচার আমার লাগবে যেই দিক, সেটা আমার, সেটা চাই, এই চেঞ্জটা আমরা চাই, এই যে ভয়, এই যে এইটা, আরেকটা এই ঘটনা যেন না হয়, আর এটার চূড়ান্ত 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 শাস্তি। থ্যাংক ইউ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আই হোপ আপনাদের যে ভেঞ্চার নিয়ে আপনারা স্টার্ট করেছেন এটা সাকসেসফুল হোক, এটা হলে সবার জন্যই খুব ভালো হবে। হ্যাঁ, নিশ্চয়ই।
আমরাও উইমেন এম্পাওয়ারমেন্টে খুব বিলিভ করি। একদম আমরা চাই মহিলারা এগিয়ে আসুক, আগাক, আর ওই ডিস্টেন্স বিটুইন মেলস অ্যান্ড ফিমেলসটা কমে যাক, একই জায়গায় থাক। একদম। থ্যাংক ইউ। ধন্যবাদ।